সব কিছুতেই দেখা যায় আসল ও নকল আছে, আসল ও ভণ্ড আছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মহান স্রষ্টা, যিনি সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্ব, সমস্ত জাহান পরিচালনা করেন। অপরদিকে কিছু মানুষ মনে করে যে মাটি দিয়ে তৈরি ওই মূর্তিই তাদেরকে সৃষ্টি করেছে, সমগ্র বিশ্ব জাহান পরিচালনা করছে। একদিকে আসল স্রষ্টা হচ্ছে আমাদের আল্লাহ রব্বুল আলামিন, আর অপরদিকে নকল স্রষ্টা হচ্ছে ওই মূর্তিগুলো, যাদেরকে মানুষ নিজে বানায়। 2 নম্বরে, যাদেরকে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্যে এই পৃথিবীতে প্রেরণ করে থাকেন, তাদেরকে বলা হয় নবী ও রসুল। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী ও রসুল এসেছেন। তারা মানুষকে দিন ধর্মের দিকে আহ্বান করেছেন, সত্যের বাণী শিক্ষা দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান মানুষকে বুঝিয়ে দিয়েছেন। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে সম্পর্ক, তাও উপলব্ধি করিয়েছেন। তারা হচ্ছেন আল্লাহর নবী ও রসুল। নবী রসুলদের নকল হলো ভণ্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, আরও অনেকে। এরপরে আল্লাহর অলিগণ, যাদেরকে পীর মুর্শিদ বলা হয়, যারা মানুষকে সত্যের পথ দেখিয়ে থাকেন, যারা মানুষকে অন্তরের বিদ্যা শিক্ষা দেন, যারা নবীদের ওয়ারিস, নায়েবে নবী, যারা এলমে আহকাম এবং এলমে আসরার জ্ঞানের অধিকারী। এই সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব পীরদেরও ভণ্ড আছে, তাদেরকে বলা হয় ভণ্ড পীর। ভণ্ড, তারা তো ভণ্ডই। সারা পৃথিবীতে আল্লাহ পাকের মনোনীত অলি আউলিয়া গাউস কুতুব আছে, আর ভণ্ডরা অলি আউলিয়া গাউস কুতুবের ছদ্মবেশে মানুষের সর্বস্ব লুট করছে। শয়তানের প্ররোচনায়, শয়তানের ফাঁদে পড়ে তারা সহজ সরল মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের উপযোগী করে তুলছে। আর খাঁটি আউলিয়া কেরাম, তারা মানুষকে সহজ সরল পথে আল্লাহর নূরের দিকে আহ্বান করছে, তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলছে। এরপরে আলেমদের মধ্যে রয়েছে খাঁটি আলেম, যারা দিন ধর্মের জ্ঞান প্রসারের উদ্দেশ্যে মানুষকে জ্ঞান বিতরণ করে চলেছেন। এই আলেমদের মধ্যেও ভণ্ড আলেম আছে। এই ভণ্ড আলেমেরা গরিব এতিম শিশুদের টাকা পয়সা খেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। তারা হালাল হারামকে ত্যাগ করে দিয়ে হারাম খাচ্ছে, বুঝছে না জাকাত, বুঝছে না ফিতরা, বুঝছে না গরিবের হক। সমস্ত ধরনের অর্থ তারা অবলীলায় গলাধঃকরণ করছে। এরা হচ্ছে ভণ্ড আলেম। এরা এলেম বিক্রি করে খায়, এলেম নিয়ে ব্যবসা করে। আর যারা খাঁটি আলেম, তারা এলেম বিতরণ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা একজনকে আলেম হিসেবে পরিণত করতে চায় এই কারণে যে একজন ব্যক্তি যদি খাঁটি আলেমে পরিণত হয়, তিনি মরণের পরেও তার দোয়ার অধিকারী হবেন, আর আখিরাতকে আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে ভণ্ড আলেমেরা এই সমস্ত কিছুরই বিপরীত। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। এই কারণেই তাদেরকে ওলামায়ে সু বলা হয়, বা দুনিয়াদার ভণ্ড আলেম। নবীদের জীবনীতে দেখা যায়, কোরআন শরীফ আমাদেরকে জানিয়ে দেয় যে নবীরা যখন কোনো সম্প্রদায়ের মধ্যে দ্বীন প্রচার করতে যেতেন, তখন ওই সম্প্রদায়ের লোকদেরকে বলতেন, আমরা তোমাদের কাছে যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, এর মাধ্যমে আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমাদের বিনিময় আমাদের রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন। তোমরা আল্লাহ পাককে তোমাদের রব হিসেবে মানো এবং আমাদের অনুসরণ করো। অপরদিকে যারা নায়েবে নবী
অর্থাৎ নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দিচ্ছে, অর্থাৎ ভণ্ড আলেমগণ বা দুনিয়াদার আলেমগণ। তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক জ্ঞানবিদ্যা অর্জন করেছে, করে বড় বড় বক্তা হয়েছে। এখন কোথাও ওয়াজ করতে গেলে তারা অনেক টাকার বিনিময়ে ওয়াজ করতে যায়, অগ্রিম টাকা নেয়, কন্ট্রাক্ট করে টাকা নেয়, নিয়ে দিন ধর্ম প্রচার করতে যায়। প্রচার তো করে না, নিজের প্রসার করে, নিজেকে সর্বশ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা দিনের দাওয়াত দিতে গিয়ে যত প্রকার ছলছাতুরির প্রয়োজন সমস্ত ছলছাতুরির আশ্রয় নেয়। বক্তব্যের মধ্যে কত ধরনের যে মিথ্যা কথার ব্যবহার তারা করে তা বলাই বাহুল্য। সঠিক মাসালাকে বিকৃত করে বিকৃত মাসালার উপস্থাপন করে। সঠিক জ্ঞান না থাকার কারণে তারা নবীদের, অলিদের, কোরআন মাজিদের সঠিক মর্যাদা তুলে ধরতে ব্যর্থ হয়। কিন্তু সুর আর বিভিন্ন ধরনের হাস্যরস দিয়ে তারা তাদের বক্তব্যগুলোকে শ্রুতিময় করে তোলে। মানুষদেরকে ধোঁকা দিয়ে মাদ্রাসার শিশুদেরকে দিয়ে যে কালেকশন করা হয় সেই কালেকশনের টাকা তারা একবারেই নিয়ে চলে যায়। এরা হচ্ছে ভণ্ড আলেম। এই সমস্ত আলেম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে আল্লাহওয়ালা আলেমের প্রয়োজন। যারা আল্লাহওয়ালা আলেম তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের এলেমকে বিতরণ করে চলেছেন। তারা আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। একইভাবে পৃথিবীর অসংখ্য বস্তুর মধ্যে আমরা দেখতে পাই আসল ও নকল, আসল ও ভণ্ড বিষয়টি প্রচলিত। তো এই ভণ্ড যুগের জামানায়, শেষ জামানায় আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আসল ও নকল চেনার মতো জ্ঞান অর্জন করতে হবে। একজন হঠাৎ করে একটা ফতোয়া দিল, তার কথা শুনে বাদবাকি অন্যান্য বিষয়গুলোকে নাকচ করে দেওয়া ঠিক হবে না। আমাদেরকে জানতে হবে, কোরআন হাদিস নিজে নিজে পড়তে হবে। কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো, তফসির গ্রন্থগুলো আমাদেরকে পড়তে হবে। এই পৃথিবীতে থেকে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট আলেম ওলামাগণ চলে গিয়েছেন, যাদের দিন ধর্মের ব্যাপারে কোনো ধরনের কোনো সংশয় নেই, তাদের রচিত কিতাবসমূহ থেকে কোরআন এবং হাদিসের সঠিক অর্থ ব্যাখ্যা বুঝে নিতে হবে। কোন মাসআলা কিভাবে আমল করতে হবে সেই মাসলাগুলো জেনে নিতে হবে সেই সমস্ত ফিকাহবিদদের কাছ থেকে। তারা হচ্ছেন চার মাযহাবের ইমামগণ। চার মাযহাবের ইমামগণ যে মাসলা মাসাইলগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যে মাযহাবের অনুসারী সেই মাযহাব অনুসারে মাসলা মাসাইলগুলো শিক্ষা করে নিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা খুব সহজেই সত্য পথের সন্ধান পেতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।